हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब बादाम बिस्कुटेर रेसिपि। এই বিস্কুটটা তৈরি করা এতটাই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই বিস্কুটটা তৈরি করে নেওয়া যায়। এই বিস্কুটের রেসিপি একবার দেখলে আর বাড়িতে তৈরি করলে তোমরা দোকান থেকে কিনে খাওয়াই ভুলে যাবে। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে হবে খাস্তা মুচমুচে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। বাদাম বিস্কুট তৈরির জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম। এই বাদাম কিন্তু অবশ্যই ভাজা বাদাম দিতে হবে। আর 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, একই কাপ মেপে আমি চিনি নিয়ে নিলাম, তবে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। প্রথমবার ঘোরালে দেখবে বাদাম আর চিনি গুঁড়ো হয়ে যাবে, তাই বলে জল ইউজ করবে না। তারপর আর কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই দেখবে এমন পেস্ট হয়ে যাবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে দেব ময়দা। যে কাপ মেপে চিনি আর বাদাম নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার জায়গায় তোমরা আটাও ব্যবহার করতে পারো। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণে লবণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। এরপর আমি সব কিছু ভালো করে একটু মেখে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মুঠের মধ্যে নিলে এইভাবে দলা পেকে যাচ্ছে। এদিকে নিয়েছি 1/2 কাপ সাদা তেল। এখন অল্প অল্প তেল দেব আর মেখে নেব। এটি মাখতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, যেহেতু বাদামের মধ্যেও তেল আছে। তো অল্প অল্প তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে তোমাদের যদি মনে হয় যে আরও কিছুটা তেল লাগবে ডো তৈরি করতে, তো আরও কিছুটা তেল দিয়ে তোমরা এটা মেখে নেবে। হাফ কাপ তেল নেওয়ার পরেও আমি 3 টেবিল চামচ মতো তেল নিয়েছিলাম। দেখো ডো একদম রেডি হয়ে গেছে। এই ডোটা একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। বিস্কুটগুলো তৈরি করার জন্য একটি থালা রেডি করে নিচ্ছি। এই থালার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল, ভালো করে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। এখন বিস্কুটগুলো তৈরি করে নেব। এই ডো থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। তোমরা যদি বিস্কুটগুলো বড় ছোট করতে চাও তো সেই পরিমাণ বুঝেই ডো থেকে নিয়ে নেবে। 2 সাইডে একটু লম্বা করে নিচ্ছি আর মাঝে একটু চওড়া করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি। একটু মোটা করেই নিলাম। এদিকে নিয়েছি বাদাম গুঁড়ো, ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। বাদামের মধ্যে দিয়ে একটু চেপে নিলাম। দেখো বাদামগুলো কত সুন্দরভাবে লেগে গেছে। এই যে একটা বিস্কুট রেডি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। এই বিস্কুটের ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো, টেস্টের কোনো পরিবর্তন হবে না। একই রকমভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। সব বিস্কুটগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ভালো করে গরম করে নিয়েছি। আর এই কড়ার মধ্যে একটি সাদা কাগজ বিছিয়ে নিয়েছি, তার ওপর এই বিস্কুটের থালাটা আমি বসিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে আমি হতে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। গ্যাস অফ করে দিলাম আর দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি বিস্কুটগুলো কতটা ফুলে গেছে। এই বিস্কুটগুলো এখনও খুবই নরম, হাত দিলেই ভেঙে যাবে। আমি এখন এই বিস্কুটগুলো ঠান্ডা করে নেব, তারপর তোমাদের দেখাবো। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যত ঠান্ডা হবে তত মুচমুচে আর খাস্তা হবে। আর বাদামগুলোও দেখো পড়ে যায়নি, সুন্দরভাবে লেগে আছে। তো এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব। এই বিস্কুটগুলো একবার তৈরি করে 5 থেকে 6 মাস ঘরে রেখেই খেতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণেই দেখো কত সুন্দরভাবে দোকানের মতো বিস্কুট তৈরি করে নেওয়া যায়। তো
তো বন্ধুরা, তোমাদের কাছে এই বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। এইভাবে তৈরি করলে ছোট বড় সবাই পছন্দ করবে। আর তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।